সবার প্রতি রইল শুভকামনা। আশা করি সবাই কুশল আছো। দেখো বন্ধুরা, নবম ও দশম শ্রেণী অধ্যায় 17 13তম ক্লাস আয়তলেখ অঙ্কন। এখানে সিলেট বোর্ড 2022-এ আসছে নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী নিম্নরূপ। এই যে এই পুরাটা দেখো, প্রদত্ত গণসংখ্যা সারণীতে উপাত্তের বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। এই শ্রেণীব্যাপ্তিটাকে আমরা অবিচ্ছিন্ন করে নেব। শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন করে সারণী নিম্নে দেওয়া হলো। এই হলো সারণীটা। দেখো, শ্রেণীব্যাপ্তির 40টা হলো নিম্নসীমা, 44টা ঊর্ধ্বসীমা, 45 নিম্নসীমা, 49 ঊর্ধ্বসীমা। তাহলে এইগুলি সব নিম্নসীমা, এইগুলি সব ঊর্ধ্বসীমা। আমি নিম্নসীমা থেকে 0.5 বাদ দিব। বাদ দিলে আসে 39.5। আর এই 44-এর সাথে ঊর্ধ্বসীমার সাথে 0.5 যোগ করব, তাহলে 44.5। তাহলে এই দেখো, এই 44.5 এইটা নিম্নসীমা, এই ঊর্ধ্বসীমা এখানে এসে এটা নিম্নসীমা হবে। ঊর্ধ্বসীমা নিম্নসীমা, ঊর্ধ্বসীমা নিম্নসীমা, ঊর্ধ্বসীমা নিম্নসীমা, আর এইটা ঊর্ধ্বসীমা। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা আয়তলেখ অঙ্কনের জন্য এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এই দেখো এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, এই দেখো ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিব। আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এই কারণে নিব যে এই শ্রেণীব্যাপ্তির উপরেই গণসংখ্যা নির্ভর করে। আমি যদি শ্রেণীব্যাপ্তি এখানে 40 থেকে 44 না নিয়ে যদি 45 নিতাম, অর্থাৎ এক শ্রেণীব্যাপ্তি যদি 1 বাড়িয়ে দিতাম, তাহলে এটা 8-এর পরিবর্তে 9 বা 10ও হয়ে যেতে পারত, তাই না? তার মানে হলো এই শ্রেণীব্যাপ্তির উপরে গণসংখ্যা নির্ভর করে, যে কারণের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা আমরা এক্স অক্ষ বরাবর নেব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিব। এরপরে দেখো বন্ধুরা, আমরা কি করি সেটিকে খেয়াল করো। এই যে ভাঙা চিহ্ন, ভাঙা চিহ্ন দ্বারা আমরা বুঝাবো যে 0 থেকে 39.5 পর্যন্ত বুঝাতে আমরা কি বুঝবো? বুঝবো যে এই 0 থেকে 39.5 পর্যন্ত কিছু নাই। আচ্ছা, তারপরে দেখো আমরা কি করব, এক্স এবং ওয়াই অক্ষের, এই দেখো এখানে লিখেছি এক্স ও ওয়াই অক্ষে বর্গাকার ঘরের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে। এই জায়গাটা বন্ধুরা নির্ভর করবে হলো আমার গ্রাফ পেপারের উপরে বা সংখ্যার উপরে। যদি অনেক বেশি সংখ্যা থাকে তখন আমরা 1 ঘরকে 2 একক ধরবো, বা 1 ঘরকে 3 একক ধরবো, বা 1 ঘরকে 5 একক ধরবো। কিন্তু আমি এখানে এমনভাবে এই গ্রাফটা অঙ্কন করেছি বন্ধুরা যে সেখানে প্রতি ঘরকে 1 একক যাতে হয় সেই ব্যবস্থা। আরেকটা দিকে খেয়াল করো বন্ধুরা, আমি কিন্তু প্রচলিত ধারার গ্রাফ পেপার ব্যবহার করছি না। এই জন্য করছি না যে ওই গ্রাফ পেপারে এই যে আমার কাছে আছে, এইটা দিয়ে বোর্ডে করা যায় না। এটা এত ছোট ঘর যে অস্পষ্ট থাকে, যে কারণে তোমরা যাতে ভালো বুঝতে পারো তার জন্য আমার একটা ক্ষুদ্র প্রয়াসটা কি, আমি একটা খাতার একটা পৃষ্ঠা নিয়ে এই গ্রাফ পেপারটা অঙ্কন করেছি। লক্ষ্য করো বন্ধুরা, শ্রেণীসীমা, নিম্ন শ্রেণীসীমা 39.5, ঊর্ধ্বসীমা 44.5, এইখানে আছে কত? 8। তাহলে আমরা 8 ঘর চলে যাই। এই দেখো এখান থেকে 1 2 3 4 5 6 7 এই 8। আবার একটু গুনি, দেখো এইখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7, এই হলো 8। আবার দেখো ঊর্ধ্বসীমার থেকেও আমি 8 ঘর পর্যন্ত যাব। 1 2 3 4 5 6 7, এই দেখো 8। এখানে যাওয়ার পরে আমি কি করব, আমি স্কেল দিয়ে যোগ করে দিব বন্ধুরা। স্কেল দিয়ে আমরা এখানে যোগ করে দিব। আয়ত লেখো। আয়ত তো আমরা শিখেছি, তাই না? আমরা আয়ত শিখেছি, পরিমিতিতে আয়ত সমান কি সেটা আমরা শিখেছি, 7-8-এ শিখেছি। সেই রকম দেখো একটা আয়ত ঘর হয়ে গেল। এখন দেখো বন্ধুরা, আমরা এখানে কিছু নকশা করতেও পারি, আবার নাও পারি। তোমরা অনেকে এরকম ভাবে চিহ্ন দাও, দিতে পারো, আবার নাও দিতে পারো। দিলেই যে ঠিক আছে আর না দিলে যে ঠিক নাই তা না বন্ধুরা। আমাদের মূল জিনিসটা এই যে এইটুকু। তারপরে দেখো
পরেরটাই দেখো, নিম্ন সীমা কত? নিম্ন সীমা 44.5, এই দেখো 44.5। ঊর্ধ্বসীমা কত? 49.5, এই দেখো ঊর্ধ্বসীমা 49.5। গণসংখ্যা কত? এই দেখো 9। তাহলে আমার এই 8 আর এক ঘর উপরে যাবে, এই। তাহলে দেখো এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8, এই 9। ঠিক আছে, এখন আমরা আবার স্কেল ধরে আমরা যোগ করে দিব। দেখো বন্ধুরা, যোগ করে দিই। আমার মাথা হয়তো তোমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন দেখো এইটা ওই যে আমি বললাম যে আমার ইচ্ছা, তোমার ইচ্ছা, আমার না, তোমার ইচ্ছা। অঙ্ক করবা তুমি, ইচ্ছা থাকবে আমার, তা কি হলো? এরকম ভাবে তুমি দিতে পারো, আবার নাও পারো, দিলেও চলবে, না দিলেও চলবে। ঠিক আছে বন্ধুরা? এরপরে দেখো পরের অংশটায় 15, নিম্ন সীমা কত? 49, এই দেখো 49.5। ঊর্ধ্বসীমা কত? 54, এই দেখো 54। কত ঘর যাবে? 15 ঘর যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই হলো 15 ঘর। আর এখানে তো এইটা আছেই, এই দেখো এইটা ছিল কত? 9 10 11 12 13 14, এই হলো 15 ঘর। এখন এটা আবার আমরা যোগ করে দিই বন্ধুরা। ক্ষুদ্র প্রয়াস মাত্র, আর কিচ্ছু না, যাতে তোমরা ভালো বুঝতে পারো, বোর্ডে সবাই ভালো করে দেখতে পারো, সেই কারণের জন্য আমি এরকম একটা গ্রাফ পেপার অঙ্কন করেছি বন্ধুরা, আর কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, দেখো ওই একইভাবে আমরা বিন্দুগুলি প্লট করি, করে দেখো এই যে আয়ত স্কেল দিয়ে আমরা যোগ করে দিচ্ছি। এইটা ভালো করার জন্য দিচ্ছি। পরের অংশটা দেখো 10, নিম্ন সীমা কত? 54, ঊর্ধ্বসীমা কত? 59, এই দেখো 54 হলো এইটা, আর 59 হলো কত? এই যে এখানে কত ঘর আছে? 10 ঘর আছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই হলো 10। তাহলে এখানে আমরা স্কেল ধরে যোগ করে দেব বন্ধুরা, আর কিচ্ছু না। তাহলে এটা আচ্ছা, তারপরে দেখো বন্ধুরা কত? 10-এর পরে আছে কত? 5, নিম্ন সীমা 59, এই দেখো 59.5, ঊর্ধ্বসীমা কত? 64.5, এই দেখো 64.5। তাহলে এখানে আছে কত? 5 ঘর। তাহলে আমরা 5 নিয়ে নিই। দেখো 1 2 3 4, এই হলো 5। এখান থেকেও 5 নিয়ে নিই। এই দেখো 1 2 3 4, এই হলো 5, এই হলো 5। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা যোগ করে দিই বন্ধুরা। এটা সৌন্দর্য বর্ধন, আর কিচ্ছু না বন্ধুরা। আচ্ছা, তারপরে দেখো লাস্টে আছে কত? 3, নিম্ন সীমা কত? 64.5, ঊর্ধ্বসীমা কত? 59.5, এই দেখো 64.5, এই দেখো 59.5। গণসংখ্যা কত? 3। তাহলে 3 পর্যন্ত আমরা চলে যাই। দেখো 3 পর্যন্ত গেলে পরে এই দেখো 1 2, এই হলো 3, 1 2 3। স্কেল দিয়ে আমরা যোগ করব। আচ্ছা যাক, তাহলে দেখো এইভাবে আমরা আয়তলেখটা অঙ্কন করব। আচ্ছা, আমি তোমাদের সাথে আবারও একটু শেয়ার করি, প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করি। আমাদের এখানে প্রয়োজন হলো শ্রেণীব্যাপ্তি
শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুটো জিনিস দেওয়া থাকবে। আমরা শ্রেণীব্যাপ্তিটা থাকবে বিচ্ছিন্ন আকারে, সেটাকে আমরা অবিচ্ছিন্ন করে নিব। অবিচ্ছিন্ন করে নেওয়ার নিয়ম হলো নিম্নসীমা থেকে 5 বিয়োগ ঊর্ধ্বসীমার সাথে 5 যোগ। তোমরা এখানে খেয়াল করো, এই জায়গাটা ঊর্ধ্বসীমা হলো 44, এই জায়গা নিম্নসীমা 45, তাহলে 44 আর 45-এর মাঝে কত আছে গ্যাপ? 1 গ্যাপ আছে, তাহলে তো এটা অবিচ্ছিন্ন হবে না, তাই না? অবিচ্ছিন্ন করার জন্য দেখো, এই দেখো 44.5, এই দেখো 44.5, তাহলে এখানে আর বিচ্ছিন্ন না, এটা অবিচ্ছিন্ন করে নিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমরা যে কাজটা করব সেটা দেখো, খেয়াল করে দেখো, আমরা এই চিহ্ন দিয়ে বুঝাচ্ছি কি জিনিসটা আমরা গ্রাফ পেপারে করতে হবে। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিব। আমরা সবসময় গণসংখ্যাটা ওয়াই অক্ষ বরাবর নেব, কিন্তু তুমি যদি গণসংখ্যাটা এক্স অক্ষ বরাবর নাও তাহলে বন্ধুরা গ্রাফ হবে না। আচ্ছা, এরপরে দেখো আরেকটা জিনিস, এক্স ও ওয়াই অক্ষে বর্গাকার ঘরের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছি, আর মূল বিন্দু 0 হতে এই দেখো এখানে কাটাকাটি দাগ দিছে, এটা কারণ হলো আমরা এই চিহ্ন বলতে বোঝাচ্ছে কি, এটা একটা ভাঙা চিহ্ন, অর্থাৎ এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত কিচ্ছু নাই, পুরা ফাঁকা আছে, এটা বোঝাচ্ছে। তারপরে দেখো আমরা আমরা এইভাবে আয়তলেখটা তোমাদের সামনে এইকে দেখালাম। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তোমাদের প্রতি আমার যেটা কামনা সেটা হলো তোমরা জিনিসটাকে ভালো করে বুঝবে, বুঝার পরে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে বন্ধুরা এটা তোমরা কখনোই পারবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কমেন্ট করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তুমি যেখানে বুঝছো তোমার বন্ধু ওইখানে বোঝে নাই, তাহলে তুমি তোমার বন্ধুকে বুঝিয়ে দাও, আবার তোমার বন্ধু যেখানে বুঝছে তুমি সেখানে বোঝো নাই, সেটা বুঝিয়ে দাও। তাহলে দেখবা তোমাদের ভিতরে যে জড়তা থাকবে সেটা কেটে যাবে। শুধু একটা জিনিস দান করলে কমে না বন্ধু, সেটা হলো শিক্ষা দান করলে কমে না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ।